कितने दिन तू बैठ के आसमान देखेगा। अरे उड़ान फैला, উড়ে যাও একদম। মাথায় সবসময় রাখবে যে আকাশ তারই হয় যার সাহস থাকে। এত ভিড়ের মাঝেও আমি যে একটু ক্যামেরায় নিজেকে নিয়ে এসেছি, এটা আমার কাছে অনেক বড় একটা পাওয়া। চলিয়ে শুরু করতে हैं। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি খুকুমণি, সবাইকে স্বাগতম খুকুমণি লাইফস্টাইলে। আজকের এসেছি আমার হয়তো লাইফস্টাইলের ভিডিও, তো আজকের লাইফস্টাইলের মতো ভিডিও না, একদম আলাদা রকম একটা ভিডিও। আর আজকের আমি গিয়েছিলাম গড়িয়া মার্কেটে, এখানে পুলিশ কাকুও দাঁড়িয়ে আছে আর আমিও দাঁড়িয়েই আছি। তো সামনে দেখছি অনেক ভিড়, আর প্রচুর ভিড়। এখানে দেখতেই পাচ্ছি টিএমসির পতাকা, দেখেই বুঝতে পারছো কোনো পার্টির কিছু হবে। হ্যাঁ, ওই রকমই কিছু। আমি আজকে গেছিলাম গড়িয়া মার্কেটে। গড়িয়া মার্কেট থেকে ফেরার পথে গড়িয়া সবুজ সংঘতে, ওইখানে দেখছো শ্রী শ্রী রাধা গোবিন্দর মন্দিরের সামনেই ওইখানে দেখছি অনেক ভিড়। এখানে মানে আমার হাজবেন্ড বলেছিল সকালে নাকি সায়নী ঘোষ এখানে আসবে আজকের বক্তৃতা দিতে। তো কখন আসবে সত্যি জানতাম না, কিন্তু ফেরার পথে যখন দেখি এখানে প্রচুর ভিড়, আর সায়নী ঘোষ এসেও পৌঁছেছে। আর মানে আমি আগে কখনো সত্যি দেখিনি সামনাসামনি সায়নী ঘোষকে। আমরা তো যেহেতু গ্রামেই থাকি, তো মানে সামনাসামনি দেখা হয়নি, তো মানে টিভিতেই দেখেছি। আজকে সামনাসামনি দেখার লোকটা ছাড়তেই পারলাম না, তো আমিও ভাবলাম একটু ওয়েট করে যাই। আর সায়নীদি চলেও এসেছে। আমি ভাবছি গাড়িতে উঠবে কিছু না, হেঁটেই স্টেজ অব্দি যাবে। তো আমিও পিছন ছাড়লাম না, তো পিছনে যাব। পিছনে এগিয়ে যেতে এখানে দেখলাম অভ্যর্থনার পর্বটা দেখো, অসাধারণ সুন্দর করে মানে পালন করছে। মানে আমি তো আর বেশি সামনে যেতে পারিনি, অনেকটা পেছন থেকেই ভিডিওটা করছি যতটুকু ক্যামেরায় এসছে। আশা করি তোমরা একটু বুঝে না। তো চলো, আমি একদম মানে ওদের পেছন স্টেজ অব্দিও যাওয়া যায়, কিন্তু আমি যাবো, গিয়ে পুরো ভালোভাবে ভিডিওটা করবো আজকে। মানে জোর দিয়েই বলছি, আজকে সায়নী দিদির ভিডিওটা আমি আজকে করবোই মোবাইলে। তো স্টেজের কাছে পৌঁছে গেছি। ফিরদৌসী বেগম, নজরুল ভাই, আর 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরও রয়েছেন আমাদের জয়দুদা। কি বলি আপনাদের, মানে আপনাদের ভালোবাসা, আপনাদের সমর্থন, এটা সায়নী ঘোষের জন্য তো শুধু নয়, বলুন, এটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য, তাই না? তাই তো? হ্যাঁ, মমতা ব্যানার্জি এখানে যাচ্ছে, যত মানুষের সঙ্গে দেখা হচ্ছে, তার মধ্যে মায়েদের সাথে সব থেকে বেশি দেখা হয়। মানুষ সব কাজকর্ম থামিয়ে দিয়ে রাস্তা দিয়ে বেরিয়ে আসে দৌড়ে যে দেখি মমতাদি কাকে পাঠিয়েছে। গিয়ে যখন এক গাল ভর্তি হাসি থাকে, আমি বুঝতে পারি যে সায়নী তো এখন অব্দি তার জন্য কিছু করে উঠতে পারেনি, তাহলে এত আনন্দ কিসের? এত 20,000 30,000 কোটি টাকা দামের বাড়ি করে, যারা 8,000 কোটি টাকার এরোপ্লেনে চড়ে, যারা বুক পকেটে 1.5 লক্ষ টাকার পেন রাখে, 10 লাখ টাকার সুটফুট পরে, তারা পশ্চিমবঙ্গের মানুষের দুঃখ কষ্ট বেদনা কিছুই বোঝে না। এরা ভোটের আগে প্রত্যেকে আসে বহিরাগত মুরগি, ভোট পাখি, ভোটের সময় উড়ে নেচে বেড়ায়, আর যে ভোট মিটে যায় তখন তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। আমি আপনাদের বলছি, আজকে 365 দিন, সপ্তাহে 7 দিন, দিনে 24 ঘন্টা যদি বাংলার মা মাটি মানুষের জন্য কেউ লড়াই করে, তার জন্য যদি কেউ আন্দোলন করে, তার প্রত্যেকটা সমস্যার কথা যদি কেউ কান পেতে শোনে, তার নাম তৃণমূল কংগ্রেস, যার নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, যাকে আপনারা তৈরি করেছেন। এই গোটা ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী, তাকে আপনারা তৈরি করেছেন। অনেক চ্যালেঞ্জ আছে, অনেক কষ্ট আছে, আগ কা দরিয়া হ্যায় আর ডুব কে যা রা হ্যায়, কিন্তু আমরা মমতাদির সৈনিক। আমরা বলি যে তু উড়ান ভর, তু पंख फैला, कितने दिन तू बैठ के आसमान देखेगा। আরে উড়ান ফেলা, উড়ে যাও একদম। মাথায় সবসময় রাখবে যে আকাশ তারই হয় যার সাহস থাকে। আকাশ তার হয় এবং আকাশে কোনো লিমিট হয় না। আমরা আজকে মমতাদির নেতৃত্বে, অভিষেকদার নেতৃত্বে কাঁধে কাঁধ মিলিয়ে, পায়ে পা মিলিয়ে, চোখে চোখ রেখে লড়াই করার জন্য প্রস্তুত তো? বলুন তো, প্রস্তুত? ছোড়াপুরের মানুষ প্রস্তুত? তাহলে মানুষের কাছে গিয়ে তাদেরকে বোঝান যে যারা শুধু ধাপ্পাবাজি দেয়,
যাদের কাজ শুধু ধান্দাবাজি করা, জুমলাবাজি করা, যারা ভারতকে 100 গুণ পিছিয়ে দিয়েছে, সেই পার্টির নাম হচ্ছে বিজেপি। ভারতীয় জনতা পার্টি নয়, ভারত চালাও পার্টি, ভারত চালাও পার্টি, ভারত চালাও পার্টি। যারা ভারতবর্ষের মানুষের মধ্যে বিদ্বেষ সৃষ্টি করতে চায়, যারা হিন্দু এবং মুসলমান, গরিব এবং বড়লোক, যারা কাস্ট এবং ব্রাহ্মণ, যারা দলিত এবং আদিবাসী, সবার মধ্যে বিভেদ ঘটাতে চায়। কারণ এটা ব্রিটিশদের পলিসি, ডিভাইড এন্ড রুল। আগে ভাগ করো, তারপর তাদের মধ্যে যুদ্ধ লাগিয়ে দাও। এটা করতে দেওয়া যাবে না। এই বাংলার মাটি দুর্জয় ঘাটি, বিনা যুদ্ধে নাহি দিব সুচক্র মেদিনী। কথা দিন এই মঞ্চ থেকে বলুন, লড়াই 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 চাই, তুলে লড়াই 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 চাই। বলুন এই লড়াইয়ের নেত্রীকে, বলুন এই লড়াইয়ের নেতাকে, বলুন বিজেপি। সত্যি বলছি, অনেক কষ্টে সামনে এসে প্লেস পেয়েছিলাম। এই দাদাদের আবার পেছনটাই বেশি উঠে পড়লো। ওনারা আমাদেরকে ফটো মানে ভিডিও করতে দিলে না, ওনাদের বড় বড় ক্যামেরা নিয়ে সামনে আমাদের ওনাদের পেছনটাই বেশি তোলা হয়ে গেল। তো যাই হোক, ছাড়ো। আর এদিকে এই দাদা দেখো, এই দাদার বড় ক্যামেরা নিয়ে উনি ছুটে ছুটে গিয়ে সায়নী দিতে গিয়ে সামনে থেকে ফটো তুলে নিচ্ছে। আর আমরা শুধু মোবাইল নিয়ে পেছনে মানে স্টেজের নিচে দাঁড়িয়ে আছি শুধু ক্যামেরা ধরে। এটাই হলো এখন, মানে ক্যামেরা আছে যার, দাম আছে তার। যাই হোক, এবার মানে সায়নী দিদির বাড়ি ফেরার পালা। তো দেখি, মানে আমরাও বাড়ি ফিরবো ভাবছিলাম, তো দেখছি সায়নী দিদিও বাড়ি ফিরবে। তো আরেকটু ভিডিও করে নিই, আর সেটাও তাদের সঙ্গে একটু শেয়ার করে ফেলি। যথারীতি সায়নী দিদি তো এবার বাড়ি ফিরছে, কিন্তু মানে আমি কোথায়, মেন ব্যাপার হচ্ছে আমি কোথায়। এই দেখো, এত ভিড়ের মাঝে আমি এইখানে এত সময় আমি অনেক ভিডিও করেছি, কিন্তু আমি আমার নিজের ভিডিও করি নাই। কারণ আমি যে কোথায় আমি নিজেই জানতাম না। এত ভিড়ের মাঝে কোথায় আমি মানে লুকিয়ে থাকার মতো ব্যাপার। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো আশা করি অবশ্যই কমেন্টে জানাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।